অনেক কিছু আছে, শখ করে অনেক কিছুই করি। কিন্তু সেই শখের বয়সে করার পরে আর তখন ভালো লাগে না। তো যাই হোক ২টা হাঁস করতে, করতে আমি ৪ টা কিনেছিলাম। এখন সেই হাঁস আর পালতে ইচ্ছে করে না। কারণ কি সেটার কাহিনীও বলছি ছোট্ট একটা ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। তো ১ম এই আমি হাঁস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেটার ভিডিও দেখাচ্ছি। আমার হাঁস এই ১ম কাটা আর বাছা। আমি হাঁস খেয়েছি কিন্তু হাঁস নিজের হাতে কখনোই আমি কাটিনি। আমি জানিও না কিভাবে কি করতে হয়। তো YouTube দেখে যতটুকু আমি পেরেছি কেটেছি। যাই হোক কাটা মোটামুটি হয়েছে। তারপরে আমি সুন্দর করে কেটে ধুয়ে প্রেসার কুকারে রান্না করব। আর এই হাঁসটা হচ্ছে আমার নিজের হাতের পালা হাঁস। ২ টা হাঁস বড়, বড় হয়েছে আর ২ টা ছোট। তো মোট ৪ টা হাঁস। সেই হাঁসগুলো টাইস করা বাসার ভিতরে তো আর পালা যায় না। অনেকটাই কষ্ট হয়ে যায় পরিষ্কার-টরিষ্কার করতে। গ্রাম দেশে ছাড়া থাকে, বাহিরে অনেক কিছু খায়, তো হয়ে যায় আস্তে, আস্তে বড়। আর ফ্ল্যাট বাসায় তো ঘরের ভিতরে খাবার-দাবার পরিষ্কার সবকিছুই। আসলে কি এগুলা পালা সম্ভব না। শখের বয়সে এনেছি কিন্তু এখন আর ভালো লাগে না। এগুলো পেলে আরো বড় করি। যাই হোক আমি আমার জামাইকে বললাম যে, "এটা আর পালতে আমার ইচ্ছে করছে না। যেভাবে পারো কিছু একটা করো।" তো সে আর বলল মানে আমার কষ্টটা সে সহ্য করতে পারে না। যেহেতু কষ্ট হবে তাহলে আমি কেটে দিতে পারি, সমস্যা নেই। তো যাই হোক এটা শুক্রবারের ভিডিও ছিল। তো সুন্দর করে আমি আগে মসল্লা কষিয়ে নিয়েছিলাম ইচ্ছে মতন। কারণ চুলাটা খালি ছিল। হাঁসটা পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়েছে। কারণ আমি কখনো এভাবে কাটিনি। আমার একা হাতে কাজ করতে অনেকটাই খারাপ লাগছে। পাশে আমার মেয়ে হেল্প করেছে কিন্তু তবুও। আর রান্নাঘরটা কিন্তু আমার অনেকটাই অগোছানো ছিল। কারণ আমি একা, একা করেছি আমার খুব খারাপ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো প্রেসার কুকারে যখন আমার হয়ে গেছিল তখন আমি রান্নাঘরটা গুছিয়ে ফেলেছিলাম। আসলে কি বলবো ভিডিও করতে নিলেও কিন্তু সবকিছু গুছগাছ পরিপাটি করা লাগে। কিন্তু আমি আমার পক্ষে সম্ভব হয়নি। একপাশে কিন্তু আমি খিচুড়িটা করে ফেলেছিলাম আর হাঁসের মাংসটা প্রেসার কুকারে ভালো করে সিটি বাজিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। কিন্তু একটু গলে, গলে গিয়েছে। কারণ কি আমি অতিরিক্ত সিটি বাজিয়ে নিয়েছি। আমি জানি হাঁসের মাংস শক্ত হয় যাতে ওরা খেতে পারে। কারণ আমার মেয়ে আর ছেলেটা একটু মানে অন্যরকম। শক্ত, শক্ত হলে সেই জিনিসটা খেতে চায় না। ওদের কারণে আমি মানে প্রেসার কুকারের সিটিটা একটু বেশি বাজিয়েছি যাতে করে নরম। এখন সেই নরমটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক রান্না করতে, করতে কতটা যে পরিশ্রম তার পাশে ভিডিও করা এটা আরও পরিশ্রম। কারণ ভিডিও এইখানে রাখা, ওইখানে রাখা, ফিটিং করা, হাত নোংরা থাকে মানে একটা বলার মতন না। যাদের নাকি বুয়া থাকে তাদের তো আর কোনো কষ্ট হয় না। তো আমার আর সেগুলো নেই। আমার একা হাতের কাজ অনেকটাই কষ্ট করে হলেও ভিডিওটা আমি করতে পেরেছি এতেই আমি শান্তি। তারপরে যেহেতু কাজ কাম শেষ করে আমরা এখন খেতে বসবো তাই একটু বেড়ে নিয়েছি। ভিডিও করব না তা কি আর হয়? যাই হোক আমার অনেক কষ্টের পালা হাঁস তার ভেতরে যে আমি রান্না করতে পেরেছি, ভিডিও করতে পেরেছি এইটাই আমার অনেক বেশি। যে আমি নিজের হাতে পালা হাঁস আমি নিজে রান্না করেছি। হয়তো তেমন একটা খেতে পারিনি কারণ আমার কাছে ভালো লাগেনি। যাই হোক রান্নাটা কেমন হয়েছে আর পুরো ভিডিওটা আমার কেমন হয়েছে আমার ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা কমেন্ট করে যাবে। তোমাদেরকে আমি দেখাতে পারি এতেই আমার ভালো লাগে। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।